দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন খাতের সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ৬ সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে তিনি এই বৈঠক করেন। উপদেষ্টা বলেন, কমিশনের সুপারিশ ও প্রতিবেদন রাজনৈতিক দল এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে। এ মাসের মাঝামাঝি বৈঠক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য যোগাযোগ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা দুই দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তৈরি পোশাক খাতের গুরুত্ব তুলে ধরেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্যালু চেইনকে এগিয়ে নেওয়ার উপরও জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, ভারত টেক্স 2025-এ বাংলাদেশের একটি বড় প্রতিনিধি দলের অংশগ্রহণ টেক্সটাইল খাতের সরবরাহ প্রক্রিয়ার বিভিন্ন বিভাগে নতুন সরবরাহ পদ্ধতির সংযোগ এবং বিনিয়োগ ও প্রযুক্তিগত সম্পর্ক স্থাপনের নতুন সুযোগ উন্মুক্ত করবে। আগামী 14 থেকে 17 ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে প্রদর্শনী হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একগুচ্ছ আশ্বাসে রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেছেন। সোমবার রাতে মহাখালী রেল ক্রসিংয়ে এই ঘোষণা দেন তারা। জানান, 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় যেসব আশ্বাস দিয়েছে তা বাস্তবায়নে কার্যকর অগ্রগতি না দেখলে আগামী সপ্তাহে আবার তারা আন্দোলনে নামবেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি। গত ২৬ জানুয়ারির রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে 7 কলেজকে মুক্ত করার ঘোষণা দেন। এই 7 কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। তবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা চাইছেন তাদের প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়া হোক। প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান রাজনীতিবিদ ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল 87 বছর। সোমবার বিকালে ঢাকার বনানীর বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবসরে যাওয়ার পর 90 দশকের শেষে বিএনপির রাজনীতি করা ইনাম আহমেদ শেষ জীবনে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগে। দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি। 1960 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরি জীবন শুরু করা ইনাম আহমেদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের সচিবের দায়িত্ব পালন করেন। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। 1975 থেকে 1981 সালের মধ্যে লন্ডনে বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার ছিলেন ইনাম আহমেদ। পরে ব্যাংককে জাতিসংঘের স্কাপ কমিশনের সেক্রেটারি, আইডিবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে রাজধানীর কাজীপাড়ায় একটি আবাসিক হোটেলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর রবিবার কাফরুল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। তিনি বলছেন, 10 থেকে 12 জন মিলে তার উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। ঘটনাস্থলে অভিযান চালিয়েছে পুলিশ। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ভবনটিতে বাইরে থেকে জিম ও শপিং সেন্টার দেখা গেলেও ভেতরে মেলে কয়েকটি গোপন কক্ষের। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গ্রিল কেটে ও দরজা ভেঙে আটক করা হয় অভিযুক্ত একজনকে। একটি কক্ষে পাওয়া গেছে মদ ও ফেন্সিডিলের বোতল। আটককৃত ভবনের এক কেয়ারটেকারের দাবি, স্থানীয় প্রভাবশালীদের মদতে ভবনটিতে দীর্ঘদিন ধরেই চলত অনৈতিক কার্যকলাপ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।